সময়ে নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোলটা খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে খুব অল্প পরিমাণে সরিষার তেল এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি 2টা কুচি করে, তেজপাতা, এবং এখানে হচ্ছে যেগুলো শুকনো উপকরণ আছে সেগুলো আমি একটু পানি দিয়ে গুলিয়ে দিচ্ছি, যেমন হলুদ, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, শুকনা মরিচের গুঁড়া, এগুলো আমি একটু গুলিয়ে দিলাম যাতে কালারফুল হয় এবং রান্নাটা করতে সহজ হয়। আগের দিনে আপনারা দেখলে খেয়াল করবেন যে এভাবেই কিন্তু রান্নাটা করা হতো। তারপরে বাটা মশলা যেগুলো মুরগি রান্না করতে লাগে, আদার পেস্ট, রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, গরম মশলার পেস্ট দিয়ে আমি এটাকে আবার নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ এটাকে ভালো করে কষানো হবে না, বিশেষ করে তেল না ওঠা পর্যন্ত ততক্ষণ কষাতে হবে। আমি 2টা টমেটো কুচি করে দিলাম। শীতের সময় এই টমেটো কুচি করে দিতে বেশি মজা লাগে। তারপরে আমি কেটে রাখা মুরগিটা দিয়ে দিলাম। দেশি মুরগি এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং অনেকেই কিন্তু এভাবে খেতে পছন্দ করে, টমেটো আলু দিয়ে দেশি মুরগির ঝোল। তো একটু পানি দিলাম, আবার এটাকে ঢেকে দিলাম। তো এটা পানি নিজে থেকে ছেড়ে আসবে যেহেতু টমেটো দেওয়া আছে, হালকা পানি দেওয়া আছে। তো এভাবে করে সুন্দরভাবে আমি এটাকে নেড়ে চেড়ে একটু ডুবিয়ে দিচ্ছি আর কি। তো এই তো বেশ ঝোলটা একটু কমে আসলে আমি কেটে ধুয়ে রাখা, টুকরা করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ডুবিয়ে দিলাম যাতে ভালো মতো সিদ্ধ হয়। তো এই তো প্রায় আলু সিদ্ধ হয়ে যাওয়ার পথে। তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, এটা জাস্ট ফ্লেভারফুল করার জন্য। একটু ধনিয়া পাতার কুচিও দিয়েছি, যে ফার্স্টে এরকম ছিল, তারপরে এই যে লাস্ট এইরকম লুক। আল্লাহ হাফেজ।